নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। ওয়েলকাম টু আনিজ হোম কিচেন। বন্ধুরা, আজকের পর্বে রয়েছে ফুলকপির একটা দারুণ রেসিপি, যার নাম দই ফুলকপি। এই রেসিপিটা কিন্তু যে কেউ বানাতে পারবেন। চলুন তাহলে আর একদম সময় নষ্ট না করে আমরা বরং রান্নাটা দেখে নিই। রান্নার শুরুতে আমি ফুটন্ত নুন হলুদের জলে ডুমো ডুমো করে কাটা ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। কফি একটু গরম জলে ভাপিয়ে নিয়ে তারপর রান্না করাই ভালো। বেশিক্ষণ না, মিনিট 7-8 জন্য এটাকে এভাবে ঢেকে রাখছি। আর সেই ফাঁকে অন্য একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন টক দই। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা পড়বে। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন আর 1 টেবিল স্পুন রোস্টেড কাসুরি মেথি। খুব ভালোভাবে মিক্স করে এটাকে রেডি করে নিলাম। এবার চলে যাব মেন রান্নায়। গ্যাসে একটা কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ভাপানো ফুলকপিগুলো এতে ছেড়ে দিলাম। মিডিয়াম হিটে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর লালচে রং এতে আসে। আর একটা কথা মাথায় রাখবেন, ফুলকপি কিন্তু কাটার সময় বেশ মোটা ডুমো ডুমো করেই কাটতে হবে। রান্নার শেষে প্রত্যেকটা পিস যেন ইনট্যাক্ট পাওয়া যায়, সেটা একটু খেয়াল রাখতে হবে। ভাজা ফুলকপিগুলো তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দিলাম কয়েকটা গোটা গরম মশলা আর একটা তেজপাতা ভেঙে দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড তেলে সাঁতলে নেব। আর তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 বাটি মতো পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। মিক্সিতেই সমস্ত কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। এবার নাড়াচাড়া করে কাঁচা মশলাটাকে ভেজে নিচ্ছি। দেখুন, মশলাটা আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে, রসমেলটাও চলে গেছে। এবার এতে আগে থেকে প্রিপেয়ার করে রাখা টক দইয়ের মিশ্রণটা আর সাথে বাটি গোলা একটু জল অ্যাড করে দিলাম। লো টু মিডিয়াম হিটে নাড়াচাড়া করে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা আমার কষে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আবার সাইড থেকে তেল ছাড়তেও লেগেছে। এই সময় অ্যাড করে দিতে হবে ভাজা ফুলকপিগুলো। মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে, আবার গরম ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে। বাড়িতে কাউকে নিমন্ত্রণ করলে দুপুরের বাঙালি মেনুতে আরও অন্যান্য পদের সাথে দই ফুলকপি রাখতেই পারেন। শীতকাল স্পেশাল সবজি হিসাবে এটা বেশ একটা ভালো আইটেম। এবার এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প কিছুটা চিনি। এই রান্নাটা খেতে একটু টক টক মিষ্টি মিষ্টি হয়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কপিটা তেল মশলায় ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে 1 কাপ উষ্ণ গরম জল ঢেলে দিলাম। উল্টে পাল্টে একটু নেড়ে এটাকে এবার লো হিটে ঢাকা চাপা দিয়ে পুরোপুরি কুক করে নেব। এই সময় রান্নাটা কিন্তু একদম স্লো কুকিংয়ে হবে। ফিরে এলাম প্রায় মিনিট 15-20 পর। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সামান্য কয়েকটা কিশমিশ। রান্না প্রায় কমপ্লিট। ফুলকপিগুলো বেশ ভালো মতো কুক হয়ে গেছে, আর দেখুন একদম ঘেটে যায়নি, পুরো গোটা গোটা আছে। আরও 2 মিনিট মতো ঝোলটা একটু ফুটিয়ে নিয়ে একদম শেষে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু জয়িত্রী গুঁড়ো আর সামান্য কিছুটা গরম মশলা গুঁড়ো। আপনাদের কাছে যদি জয়িত্রী গুঁড়ো অ্যাভেলেবেল না থাকে তাহলে শুধু গরম মশলা গুঁড়ো দেবেন, এতেও কিন্তু এর স্বাদ দারুণ আসবে। রান্না একদম কমপ্লিট। রেসিপিটা কেমন লাগলো সকলে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের মতো নিচ্ছি বিদায়। দেখা হবে অন্য কোনো পর্বে। টিল দেন, টেক কেয়ার।